নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার চোখের শেষ কথা। অনেক অনেক স্বাগত, সুভাষদা, শুভ সন্ধ্যা। সুভাষ শাস্ত্রীর কাছে আপনাদের একটাই ডিমান্ড, দাদা কবে যাব, তাহলে কবে যাব, মানে ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমরা দেখে থাকি, আমি দেখে থাকি, আপনারা করে থাকেন। কেন আসতে চান সুভাষ শাস্ত্রীর কাছে? প্রথম কথা তার কনসেপ্ট, এবং দ্বিতীয় কথা আপনার কমফোর্ট। এই কনসেপ্ট এবং কমফোর্টই আমার মনে হয় সুভাষদার কাছে আপনাকে 2005 সালে আসলেও 2025-এ আসতে বাধ্য করে। অর্থাৎ আপনাদের একটা চাহিদা থাকে সুভাষ শাস্ত্রীর কাছে যাব এবং অপ্রয়োজনে তিনি প্রতিকারটা দেবেন না, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রয়োজন না হলে প্রতিকার দেন না। আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ, প্রয়োজন না থাকলে তাকে আমি বলবো তুমি আরো 6 মাস পরে এসো, বাট নট রাইট নাও। এখন রেমেডি ওয়ার্ক করবে না, তুমি আরো 6 মান্থ পরে একবার এসো। সেক্ষেত্রে মানুষের ফিজ অনেক বেশি খরচা হয়। আই নো, আই এম ভেরি কনসাস, বিকজ আমার ফিজ অনেক বেশি। অল্প পয়সা আমি কাজ করি না, র্যান্ডাম কাজ করি না, সবাইকে প্রতিকার দিই না। তো ফিজ বেশি না নিলে তোমাকে সত্যি কথা সত্যিভাবে বলতেও পারবো না। আমি যদি ফিজটা না নিই, আমার রেভিনিউশনটা, তাহলে আমি তো তোমাকে বলতে পারবো না আমাকে জানাতানা প্রকারে কিছু বিক্রি করতে হবে। তো সেইটা বলার জন্যে, আর আমার এত বছর কাজ করার পর আমার মনে হয়েছে যে আমার ফিজের যে জায়গাটা, সেটা আমার এই ফিজটা আমার প্রাপ্য, এটা আমার প্রাপ্য। তুমি না দিলে তুমি যাও। আপনি আপনার কাছে যিনি আসবেন তিনি আপনার দীর্ঘ এই 37 বছরের অভিজ্ঞতাটাকে পাবেন। হ্যাঁ, কারণ আপনার কাছে কনসেপ্ট পাবে। আপনার কাছে আসা মানে শুধু আমার কোন গ্রহের কি অবস্থান এবং সেখানে দাঁড়িয়ে কি যোগ রয়েছে, কি অবস্থান, তুমি মোবাইল ইউ ক্যান চেক এন্ড গুগল এন্ড অল দ্যাট, মানে গুগল জ্যোতিষী প্রচুর আছে। আমার কি হতে পারে, কোনখানে কি সমস্যা হতে পারে, এবং সেখানে দাঁড়িয়ে আমার রাহুকাল কোনটা এবং আমার বাস্তু কোনটা এবং আমার নক্ষত্র, তোমার সব আছে, তোমার এভরিথিং ইজ ঠিক আছে, কিন্তু তোমার সমস্যাটা তুমি শর্ট আউট করতে পারছো না। কোথায় হিট করলে সেটা হবে সেটা তুমি বুঝতে পারছো না। সবই আছে তো, লাইক দ্যাট, কারোর সবই আছে। মানসিক দুঃখ, ডিপ্রেশন আছে। ধরো ডিপ্রেশন আজকের দিনে একটা এমন জিনিস, সব কিছু আছে। কি কারণে ডিপ্রেশন সেটাও কিন্তু আইডেন্টিফাইড নয়। তুমি প্রপারলি জানো না কি কারণে ডিপ্রেশন। কোথাও সম্পর্কের শীতলতার জন্য ডিপ্রেশন, মানে সেটাও হয়তো সবটা নয়, কিন্তু ডিপ্রেশনটা আছে, তুই ফাইন্ড আউট করতে পারছো। তো সেইগুলো তো আছে, সেগুলো তো রয়েইছে। তো আমার যেটা মনে হয়, আমার রেমেডি আমি সবাইকে দিতে রাজি নই। লিমিটেড রেমেডি যে হাতে করি এবং যতটা প্রয়োজন সেটাই দেবো। নাহলে আপনাকে একবারের জায়গায় 4 বার ঘুরিয়ে দেবো। আর 2, তো যদি বলো ফিজ বেশি, অনেকে আমাকে বলে আপনার ফিজটা অনেক বেশি, মুখের ওপরেই বলে, অন্যায় না, ঠিক বলে। আমি পরিষ্কার বলি, দেখুন ছোট ছোট ব্যাপারে আমার কাছে আসা উচিত নয়। ছোট ছোট ব্যাপারে এলে তো 500 লোক হবে, সে দমদমের মতন অবস্থা হয়। 500 লোকের লাইন হতো, 350 থেকে 500 লোক, 400, 450, 460 অ্যাভারেজ ছিল এরকম লোকের। তো আমি তো অত লোক এখন দেখি না, দেখবও না। তো সেই জন্য বলছি, আর আপনার যদি কোনো মিডিয়াম সমস্যার হয় সেরকম জ্যোতিষের, মানে তাহলে আপনি কোনো আপনার কাছাকাছি যেখানে সেখানে যাওয়া উচিত আপনার। তাহলে আমার কাছে আপনার আসা উচিত নয়, কেন অনেকগুলো টাকা আপনার খরচা হয়ে যাবে। সেটা যে আমি উল্টো দিক থেকে দেখি, মানে সুভাষ শাস্ত্রী হিসেবে নয়, আমি ওনার কাছে যাবো, সুভাষ শাস্ত্রীর কাছে যাবো, এর দিক থেকে দেখলে এটা জাস্টিফাইড বলা হবে। ছোট সমস্যার জন্য আমার কাছে না আসাই উচিত। আমি কালকের অনুষ্ঠানটা যেখানে শেষ করেছিলাম, একদম আমরা বাস্তু নিয়েও শেষ করেছিলাম, সেটা হচ্ছে নক্ষত্র, যে নক্ষত্রগুলো, একটু ওয়েট করতে হবে, ফোন আছে, যে নক্ষত্রগুলো এবছরে এইখান থেকে, দ্যাট ইজ কল্ড মোমেন্টাম। কেন এবছরের নক্ষত্র হিসাব কিন্তু বলেছি একরকম, এইখানে এসে যে মোশনটা যে চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ কল্ড মোমেন্টাম। হোয়াট ইজ মোমেন্টাম? মোমেন্টাম কল যে আজকে এইখানে দাঁড়িয়ে, আজকের এই লাইভ অনুষ্ঠান, অর্থাৎ কিনা জুলাই মাসের 6 তারিখে রবিবারে দাঁড়িয়ে সুভাষ শাস্ত্রী বলছে কৃত্তিকা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর আষাঢ়া নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অ্যাডিশন অন শতবিশা নক্ষত্র, এইখান থেকে মোটামুটি কালকে 4টের কথা বলেছিলাম, 8 সপ্তাহ রবির কি ছিল, একটা ছিল বৃহস্পতি নক্ষত্র ছিল, পূর্ব ভাদ্রপদ, আর 3টে ছিল রবির নক্ষত্র ছিল। আপনারা জানেন কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তর আষাঢ়া নক্ষত্র 2 মাস খারাপ ফল দেবে, 2 মাস। সেটা কার্যকরী হতে পারে, 3 মাস হতে পারে, হোয়াট এভার মেবি। একটা অ্যাড অন হয়েছে শতভিসা নক্ষত্র, যার অনেক ট্যালেন্ট থাকে, সে কিন্তু প্রচন্ড ডিপ্রেশনে ভুগবে। এইমাত্র বলছিলাম ডিপ্রেশনের নো কজ কোনো কোনো ক্ষেত্রে, আর এমন অ্যাম্বিশনের বেলুন তৈরি করে দেবে যা আপনি রিচ করতে পারবেন না, সেই ডিপ্রেশন আপনাকে কুড়ে কুড়ে খাবে। শতভিসার নক্ষত্র মাস্ট বি অ্যালার্ট আগামী 3 মাস। এই 3 মাস যদি সিস্টেমে থাকা যায়, রাহুকে যদি সিস্টেমে ফেলা যায়, রাহু কিন্তু টাইট,
রাহু প্রেসারে পড়ে যাবে। রাহুকে সিস্টেমে ফেলবো কি করে? আমি আসছি, ফোন ওয়েট করছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি শান্তি কৈলাস বলছি বর্ধমান থেকে। আচ্চ্ছা, ঠিক আছে, বেশ করেছো বলছো। জন্ম তারিখ বলো তাড়াতাড়ি। 1989, 29 জুলাই। দাঁড়াও 29/7/89। টাইম বলো। বেলা 2:05। দাঁড়াও, রাত 2:05। এখানে গন্ডগোলের ব্যাপার আছে। দাঁড়াও না রে বাবা, শুনতে হবে তো। তুমি বললে আমি কি করে বলবো? রাত 3 বেলা 2:05 বর্ধমানে জন্ম ধরে নিচ্ছি। বর্ধমানে জন্ম? বেলা বললো স্যার, রাত্রিবেলায় নয়, দিনের বেলায় 2:05। দিনের বেলা 2:05। আচ্ছা, দিনের বেলায় 2:05, সেটা পরে বলবো। আরামবাগ, হুগলি আরামবাগ। এটা কার ছক? আমার ছেলের। দাঁড়াও, সব উল্টো পাল্টা হয়ে গেছে এখন। 29/7/1989 সাল 2:05। হ্যাঁ হ্যাঁ, দিনের বেলায় 2:05। এই রিপিট কথা বললে মুশকিল, সময় চলে যায় তো, ওইখানে মুশকিল। যতটুকুন জিজ্ঞেস করবো সেইটুকুনি বলতে হবে। বুঝতেও ভালো পারবে, আমি পরিষ্কার বলতে পারবো, কথা ক্র্যাশ হবে না। ছেলের হরোস্কোপের যা সিচুয়েশন, সেইটা হচ্ছে ছেলের ধান্দা বন্ধ, ব্যবসা চলবে না। মিথুন রাশি শুনতে হবে, কথা বলা যাবে না। যেখানে জিজ্ঞেস করবো সেখানে বলতে হবে। ছকটা ফেলছি টিভিতে। হ্যাঁ, ছক ফেলে দিয়েছি, পরে ইউটিউব থেকে নিয়ে নেবে। এইখানে লগ্ন থেকে দশমে কেতু বসে রয়েছে। দশম হচ্ছে কর্মস্থান, কর্মভাব। আমি তীর ঘোরাচ্ছি কেতুর ওপরে। শুক্র কেতু থাকা মানে মঙ্গল শুক্র কেতু। এটা কি করেছে? রোজগারের জায়গা বন্ধ, ব্যবসা বন্ধ হয়ে যাবে। ব্যবসা বন্ধ হয়ে যাবে। ছেলে কি করে? ছেলে স্যার গাড়ি চালায়। গাড়ি চালায়, ড্রাইভিং। হ্যাঁ, ড্রাইভিং। কাজ আছে, কাজ নেই। আচ্ছা, ড্রাইভিংটাকে আমি ব্যবসা পুরোপুরি বলতে পারি না, দ্যাট ইজ কল চাকরি বলতে পারি। সেটা হচ্ছে যে নিজের গাড়ি নিজে চালায়, ভাড়া খাটে। তাহলে ব্যবসা। when you are I am only for driver, is the owner is difference, তাহলে আমি চাকরি করছি সেখানে। ভাই আমাকে মাইনে দাও, তোমার গাড়ি তোমার। আর এইখানে ছেলের গাড়ি, ছেলের, আমি ড্রাইভার, আমি কন্ট্রাক্টর, অর্থাৎ কিনা আমি আই এম দ্য ওনার অ্যান্ড আই এম দ্য মানে ড্রাইভার, বোথ আর সেম। তাহলে ছেলের লস হচ্ছে, গাড়ির টাকা দেখতে পাচ্ছে না, গাড়ির টাকা লস হচ্ছে, ভালো চলছে না গাড়ি। যে ভাবনা থেকে গাড়ি নামিয়েছিল, টাকা জল, রাহু খেয়ে ফেলছে। বলো কি বলছো? বলো কি বলছো? হ্যাঁ স্যার, ঠিকই বলছেন। ঠিকই বলি আমি, শুনতে হবে তো ভালো করে। জানি তো, আপনার প্রোগ্রাম আমি প্রত্যেকটা ফলো করি। হ্যাঁ, আপনি এখন কি চাইছেন? হ্যাঁ স্যার, বলুন। আপনি এখন কি চাইছেন? যাতে গাড়ি ভালো করে চলে। তুমি একটা কাজ করো। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। তুমি গাড়িতে দুটো জিনিস করতে পারো। লোহার টুকরো জোগাড় করে, গাড়ি তো রাহু, লোহার টুকরো জোগাড় করে, এরকম বড় মানে মোটা, এরকম খেটো লোহার, ভারী মানে ওজন লোহার টুকরো জোগাড় করে, সেইটা পুড়িয়ে একটা লাল ছালু দিয়ে বেঁধে গাড়িতে রাখতে পারো। 1, 2 হচ্ছে যে 2 নম্বরটা তুমি পারবে না করতে। আর তোমার ছেলের এখন, আচ্ছা কতদিন এরকম চলবে টাইমটা বলি। 2 নম্বরটা তুমি পারবেই না, আমি বলে দেবো এক্ষুনি, কিন্তু তুমি পাবেই না খুঁজে। আর ওটা মানে পাবে না, মানে আমার কাছেও পাবে না, কোথাওই পাবে না তুমি। ও বলতে গিয়ে বললো না, না না না, এরকম কোনো ব্যাপার নেই। যা দেখবো তাহা বলবো। 2026-এর আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত সময় খারাপ যাবে। লোহা পুড়িয়ে রাখো, টাকা লাভ হবে না, লসটাও হবে না। গাড়ি ঘোড়া খারাপ হয়ে যাওয়া, এটা ওটা লিক করে যাওয়া, ওটা সেটা অন্তত হবে না। ফেব্রুয়ারির পরে আসবে। শুনতে হবে, শুনবো না কোনো কথা, শুনে নাও আমার কথা। কোনো কথাই তোমার শুনবো না, তোমাকে আমার কথা শুনতে হবে। ফেব্রুয়ারির পরে আমার কাছে আসবে। এই যেটা বললাম, এইটা এখান থেকে ফেব্রুয়ারি পর্যন্ত করো। কিছুটা বেনিফিট আগে আর্ন করো, কিছুটা বেনিফিট আগে বোঝো, দেন ইউ উইল কাম, নট বিফোর দ্যাট, ফেব্রুয়ারি, আফটার ফেব্রুয়ারি। আর কিছু? বলুন। আর কিছু? হ্যাঁ স্যার, ওর মিথুন রাশি কি লগ্ন? ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো তোমাকে ছকটা দেখিয়েছি। যাই হোক, সেটা তুমি ওটা মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন। ঠিক আছে, ফোন করার জন্য। হ্যাঁ, বৃদ্ধ বাবা, ছেলের রোজগার হচ্ছে না। আমি বললাম ব্যবসা বন্ধ, বলছে গাড়ি চালায়। তাহলে তো কি বলে, স্টাফ বলা হয়, মানে তুমি চাকরি করছো কারোর আন্ডারে না? বলছো না, ওরই গাড়ি, তার মানে লস করছে। ওর গাড়ি মানে গাড়ি কেস খাওয়া, গাড়ি খারাপ হওয়া সব। আর যে শুধু ড্রাইভার, তার মানে সে তো। যাই হোক,
তাহলে অ্যাড অন কি হলো? শতভিসা নক্ষত্র। শতভিসা নক্ষত্রের কথা কি বললাম? শতভিসা নক্ষত্র যদি 18 বছর, আচ্ছা বলে দিই আপনাদের, এখন কিন্তু 14, 15, 16, 18 বছরের বাচ্চাদেরও কিন্তু ডিপ্রেশন ধরছে। তারাও কিন্তু তার বাইরে নয়। একটি মেয়ে মাধ্যমিক দেবে, তো 15-16 বছর বয়সে টিকটিক চললে 16 বছর বয়সে মাধ্যমিক দেয়। হয়তো ইংলিশ মিডিয়ামে কিছু বছর নষ্ট হয়েছে, কিংবা চেঞ্জ ফেঞ্জ করার ক্ষেত্রে অনেক সময় হয়। 17 বছর বয়স, হাইলি ডিপ্রেশনে ভুগছে, শতভিসা নক্ষত্র। আসছি, ফোনে কে আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি হুগলি জেলা পান্ডুয়া থেকে বলছি দিদি। কোথা থেকে? পান্ডুয়া। পান্ডুয়া থেকে। বলো কি বলো, নাম? বলো। আর চিরঞ্জিত মুখার্জি। আচ্ছা, তুমি জন্ম তারিখ বলো না। ছেলে, তোমার ছেলে হয়, বুঝেছি, বলো জন্ম। 11 ফেব্রুয়ারি। ধরতে হবে তো একটুখানি, দাঁড়াও। 11/2, দাঁড়াও, ভুল হয়ে গেছে। 11/2, হ্যাঁ বলো। 1988। 1988, 8 হলো, বলো। ভোরবেলা 5:25। 5:25, তো হুগলিতেই জন্ম? না, রানাঘাট, নদিয়া জেলা। পান্ডুয়া না কি একটা বললে? পান্ডুয়া থেকে উনি ফোন করেছেন। বাপের বাড়ি রানাঘাট। আচ্ছা, ঠিক আছে। ভোরবেলা কত বললে জন্ম? 5:25। 5:25, দাঁড়াও, এটা ভুল হয়েছিল আমার। 5:25, এই টিপছে ওই আসছে, ওই টিপছে এই আসছে। হ্যাঁ, 5:25 এসেছে। 5 টিপছি 6 চলে যাচ্ছে। তোমার ছেলের, শোনো, তোমার ছেলের ছকটাকে ফেলি টিভিতে। তুমি না পারলেও কাউকে দিয়ে ছকটা একটুখানি স্ন্যাপশট করিয়ে দেবে মোবাইলে। এখন তো সব বড় মোবাইল নিয়ে ঘুরছে লোকে। তুলা রাশি, তোমার ছেলের ছকটা একটু ফেলি টিভিতে। অষ্টমে কেতু বসে আছে। অষ্টম হচ্ছে বিবাহ স্থান। আচ্ছা, তোমার ছেলের মাঙ্গলিক নেই। লুক, এখানে দেখো, একাদশে হচ্ছে তোমার একাদশে হচ্ছে তোমার মঙ্গল, লগ্ন হচ্ছে মকর, আর রাশি হচ্ছে তুলা বললাম। এই অষ্টম স্থানে কেতু বসে আছে। তার মানে তোমার ছেলের শুক্র আর কেতুর যে সংযোগ, শুক্র কেতুর সংযোগে কি করে? বিয়ে করায়, সংসার করে। প্রথম তো হচ্ছে বিয়ে হওয়া মুশকিল, আর বিয়ে হলে বউ থাকা আরো মুশকিল। বিয়ে হওয়া সব থেকে বড় মুশকিল। আর দ্বিতীয় হচ্ছে অষ্টম স্থানে কেতু, বউ থাকা আরো মুশকিল। এবার বিয়ে দিয়েছ না দাওনি? না, বিয়ে যোগাযোগই হচ্ছে না দাদা। তোমাকে দুটো কথা কি বললাম? ছকটা আবার ফেলি। এইবার দেখো, মাঙ্গলিক নয়, সপ্তম স্থান ক্লিয়ার। আপনারা দেখুন, আমি তীর করে সপ্তম স্থান ক্লিয়ার। অষ্টমে কেতু বসে রয়েছে। কিন্তু ওই একটা অনুষ্ঠানে বলেছিলাম, আগে না পরে, আমি ঠিক, এই বাসনা না হলে বিয়েকে যত্ন করা যাবে না। এই বাসনার কামনাকে হচ্ছে শুক্র। এই হরোস্কোপের মিটার স্টার্ট হচ্ছে লগ্নের 3য় থেকে, দ্যাট ইজ কল আমার কাছে লগ্ন। যদি আমি লগ্ন কাউন্ট করি মকর, আর এই হরোস্কোপে যদি আমি লগ্ন কাউন্ট করি, আমার লগ্ন মীন হবে। কেন বলুন তো? শুক্র হচ্ছে বিবাহকারক গ্রহ, আর কেতু কি? কেতু কমপ্লিকেটেড গ্রহ। শুক্র কেতু দৃষ্টিকোণে বিয়ে হচ্ছে না, বিয়ে হলে বউ থাকবে না, বিয়েই হচ্ছে না, ওর বিয়েই হচ্ছে না। মানে মা 88 বর্ণ, এরপরে মেয়ে পাবে না। কি বলছো তুমি? নেই, ওই লাইন আছে। কি বলছো? কি করবো বলুন না ছেলেটাকে। বাঁশ বনে ডোমকানা, বাছা বন্ধ করা। শুনতে হবে। শোনো না একটু, শুনতে তো টাকা লাগে না, লাইন পেয়ে গেছে। বাছা বন্ধ করতে হবে, মানে তোমার বাছা বন্ধ করতে হবে। যে মেয়ে পাবে, যেখানে পাবে, একটু জোটকটা করিয়ে নিয়ে বিয়ে দিয়ে দেবে। নো ডিম্যান্ড, অনলি ডিম্যান্ড ইজ হরোস্কোপের ম্যাচ মেকিং। দিস ইজ দ্য অনলি ডিম্যান্ড। তোমার চোখের বাচ্চা দেখতে ভালো, ওই ভালো, এটা হিউম্যান। আমার চোখের বাচ্চা বন্ধ, ছকের বাচ্চা শুরু, তাহলে ছেলের বিবাহিত জীবন হবে শুরু, নাহলে বন্ধ হয়ে পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা, আমরা এবারে চলে যাব, একটু টেলিফোন নেব নাকি রাশিফলটা? কি ফোনে আছে? আছে। দাও। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সুমিতা মন্ডল বলছি, বিহালা থেকে। স্মিতা? কে বলছে? সুমিতা? সুমিতা মন্ডল। স্মিতা বলছে? আমি স্মিতা শুনেছি। বলো কি নাম? সুমিতা বেহালা। আচ্ছা, তুমি এ করো, তুমি জন্ম তারিখ বলো। কার বলবেন? 30/9/1980। ওরই বলবে। এই তোমার বলছো তো? হ্যাঁ, আমারই। হ্যাঁ, ওরই বলবে, কার বলবে? আর ওর গলা শুনে বুঝেছি আমি। 30 নয় কত? 1980। 1980। 30, দাঁড়াও, 9,
1980। টাইম বলো। টাইম হচ্ছে 4:55। বিকেলে না সকালবেলা, ভোরবেলা? বিকেল 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 বিকেলবেলা। দাঁড়াও, 4:55। ধরতে হবে। কোথায় জন্ম? বেহালা? কলকাতা। সে কলকাতা হোক আর এনআরএস হোক আর যেখানেই হোক, আর ওই এখন ওই তোমার ওই যদি দক্ষিণ 24 পরগনাতেও হয়, ওটাও কলকাতার ল্যাঙ্গিচুড ল্যাটিচুডের মধ্যে কাউন্ট হবে। জয়নগর হলেও সেটাও মানে ওই ল্যাঙ্গিচুড ল্যাটিচুডটা একই হবে, আমাদের জায়গা বিশেষে হয়তো ইয়ে হয়। এ বাবা, তোমার খুব খারাপ অবস্থা। চকটা একটু ফেলি। এ বাবা, শনি, রবি, বৃহস্পতি, অষ্টমে মঙ্গল গেছে। তোমার জীবনে শত্রুতা, মামলা, হয়রানি, 3টে বললাম। শত্রুতা, মামলা, হয়রানি, জীবন জ্বালাপোড়া 4 নম্বর। 5 নম্বরটা আবার তুমি বলো দেখি। 4টে তো আমি বলেছি। হ্যালো, হ্যাঁ স্যার, তাই তো হচ্ছে, আপনি যেগুলো বলেন ওই হচ্ছে। আমি 4টে বললাম গুনে গুনে, তুই 5 নম্বরটা তুমি বলো। 5 নম্বরটা কি হচ্ছে সেটা বলো। 5 নম্বরে সন্তান নিয়েও চিন্তা হচ্ছে। সন্তানের চিন্তা পড়ে, তুমি জ্বলছো। তোমার শত্রুতা, তোমার এনিমি শত্রুতা, মামলা, হয়রানি, নিজের লোকের থেকে হয়। হ্যাঁ, কি বলছো? আমার নিজের মামাই আমাকে করেছে, মামলা করেছে। আমি কি বললাম? নিজের লোকের থেকে বলতে বলতে তুমি বলেছো। আমার এই প্রত্যেকটা ওয়ার্ড ইউটিউবে রয়ে যাবে। এই অনুষ্ঠানের পরে তুমি দেখবে, বললাম তোমার নিজের লোকের থেকে বলতে গিয়ে তুমি বলছো আমার বাবাই করেছে, মামা করেছে, মায়ের ভাই মামা। হ্যাঁ। তো বিষয় হচ্ছে বিষ, আর সেই বিষাক্ত কামড়ে সেই বিষের প্রতিক্রিয়া হচ্ছে তোমার মধ্যে। আমার স্বামী আমার ব্যবসায় ঢুকে উনি আমাদেরকে পথে বসিয়ে দিয়ে সব নিয়ে চলে গেছে। বিষয় হচ্ছে বিষ, আর সেই মামাও গন্ডগোল করেছে, স্বামীও গন্ডগোল করে ও দিয়েছে। জীবন ছাড়কা এখনো সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চাইছে। 4টে গুনেছি। স্বামী আমার ঠিক আছে, ও স্বামীর ব্যবসা নিয়ে নিয়েছে মামা। আরে এদের ভিখারি বানিয়ে দিয়েছে। মামা স্বামীর ব্যবসায় ঢুকেছে। মামা ঢুকেছে। এ মামা শকুনি মামা। এই মামা সে মামা নয়, এ মামা সেই মামা, মহাভারতের মামা। হ্যাঁ, কি উদ্ধার পাওয়া যাবে না? কেন উদ্ধার পাবে না? এ মামাকে জলে ফেলে দিতে হবে, বুঝতে পেরেছো? মামার থেকে পরিত্রাণ পেতে হবে। মামা কুপোভাবে আটকে পড়েছো। মামা হচ্ছে সাক্ষাৎ রাহু মামা। চাঁদ মামার গল্প শুনেছিলাম, চাঁদকেও মামা বলে। হ্যাঁ, এ রাহু মামা। রাহু মামার থেকে প্রতিকার করে, রাহুর যেখানে দৃষ্টি পড়ে, আপনাদের সবাইকে বলি ফোন ছাড়ো। তুমি পুজোর পরে আসবে, এখন আসবে না, ফোন ছাড়ো, বুঝে গেছি, রাখো ফোন। আপনাদের সবাইকে বলি, রাহু একটা ছদ্মবেশে ঢোকে। ওর জীবনে রাহু হচ্ছে ওর মামা। আকাশে থাকে চাঁদ মামা, মহাভারত ছিল শকুনি মামা, এখানে রয়েছে রাহু মামা ঢুকেছে। তো মামা রাহু কোনো সময় মামার বেশ ধরবে। রাহু এই শাস্ত্রে নারীর বেশ ধরেছিল, নারীর বেশ ধরে অমৃত পান করেছিল। মুন্ডু কাটার পরে হে করে হাসছে, আর মারা যাবে না, খেয়ে ফেলেছি। তো রাহু কোথায় মামা হয়ে ঢুকবে, কোথাও কোনো বন্ধু হয়ে ঢুকবে, প্রেমের সম্পর্কে ভিখারি বানিয়ে চলে যাবে, ডিপ্রেশন ধরিয়ে দিয়ে চলে যাবে। রাহুকে ফাইন্ড আউট করার জন্যে আপনার হরোস্কোপে আপনার রাহুকে রাশিফল পড়তে হবে। টাইমটা একটু বলিস আমাকে, কি টাইম আছে আমাকে? সেটা হচ্ছে রাহুকে ফাইন্ড আউট করার জন্যে কামনা, বাসনা, লোভ, লালসা, যত রকম টোপ আছে, এই সব হচ্ছে রাহু। রাহু হচ্ছে কলির সব থেকে মহা বড় শয়তান। এর বিনাশ নেই, একে সিস্টেমে ফেলে কবজা করতে হবে। শুভ গ্রহগুলোর নাম, নক্ষত্রগুলোর কথা বলে দিই। পুষ্যা, হস্তা, রেবতী ভালো ফল দেবে। এইখান থেকে যে মোমেন্টাম থেকে আগামী 4 মাস 5 মাসের মধ্যে পুষ্যা, হস্তা, রেবতী, শনি, চন্দ্র, বুধ। রাশিফলে আসি। মেষ রাশির জন্য আর্থিক অসুবিধে, শিক্ষায় ভালো, অর্থ ব্যয়, সম্পত্তি নিয়ে সমস্যা, মানসিক চাপ বৃদ্ধি। বৃষ, ব্যবসায় শুভ, নতুন কর্মযোগ, মতবিরোধ, অপযশ। এখানে রাহু মামাও ঘুরছে, কিন্তু কোনো ফাঁদে পড়বে। রাহু মামা হোক, সে প্রেমিক হোক, বন্ধু হোক। এই বন্ধু খুব কমপ্লিকেটেড শব্দ আজকের দিনে। রিলেশন আর বন্ধু ইজ এ ভেরি কমপ্লিকেটেড। ওইখানেই রাহুর গ্রাস। মিথুন, মিথুন হচ্ছে মানসিক ক্লান্তি, অর্থ ব্যয়,
এবং মনের মধ্যে একটা দুশ্চিন্তা থাকবে, শরীরও খুব একটা ভালো যাবে না। মিথুন রাশির এই সপ্তাহটা অ্যাভারেজ উইক, বিশেষ কিছু নাই। আমার নিজের মিথুন রাশি। কর্কট, ব্যবসায় শুভ, গুরুজনের শরীর ভালো নয়, প্রাপ্তিযোগ, মানসিক অশান্তি। সিংহ, কারোর দ্বারা অপদস্থ হতে পারেন, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে সাফল্য। কন্যা, ব্যথার সমস্যা, ওভারওয়েট, জয়েন্টে ব্যথা এবং কোল্ড অ্যান্ড কাপ প্রবলেম কন্টিনিউ থাকবে, মানে সাইকেল ওয়াইজ ঘুরে আসবে, সাবধান। কি বললাম আমি? কন্যা। তুলা, মানসিক অশান্তি, ব্যবসায় সাফল্য, লোক নিয়ে সপ্তাহে করবেন না, অর্থ ব্যয় হওয়ার যোগ। বৃশ্চিক, মানসিকভাবে নিজের লোকের সাথে দূরত্ব, প্রাপ্তিযোগে বাধা, সাফল্য এবং মতবিরোধের যোগ। ধনু, মানসিক অবসাদ, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি যোগ আপনার রয়েছে শরীর ভালো না থাকলেও, এবং ঘোরার কোনো প্ল্যান আপনার সামনে আসতে চলেছে। মকর, ব্যবসায় সাফল্য, কোনো জিনিস ক্ষতিগ্রস্ত হওয়া, অর্থ লস হওয়া, মানসিক চাপ খাওয়া। কুম্ভ, কর্মে পরিবর্তন, সম্পর্ক নষ্ট, আর্থিক ক্ষতি, বিবাহ যোগ সামনে। মীন, ব্যবসায় ক্ষতি, বিবাহ যোগ, ব্যবসায় অর্থ রোজগার, অর্থপ্রাপ্তি যোগ, ভ্রমণ রয়েছে। রাশিফল শেষ। এবারে আমরা চলে এসেছি, গতকাল আপনি 4টে নক্ষত্রের কথা বলেছিলেন। পূর্ব ভাদ্রপদ, উত্তরাষাঢ়া, উত্তর ফাল্গুনী এবং কৃত্তিকা দিয়ে শুরু করেছিলাম, তারপর উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ। বৃহস্পতি নক্ষত্র। রাহু নক্ষত্র কি করবে ওইগুলো বলেছিলাম। কি কার্যক্ষেত্রের ক্ষেত্রে একটু দেরি হচ্ছে, আপনারা খেয়াল করে দেবেন, গতকাল অনুষ্ঠান হয়ে গেছে। যদি আপনার নক্ষত্র উত্তর ফাল্গুনী, ফর এক্সাম্পল, হওয়া কাজ হচ্ছে না, কাজের কন্ট্যাক্ট রয়েছে, হচ্ছে না, কন্ট্যাক্ট ক্লিক করতে 2-3 মাস, 2 মাস তো আমি বললাম, সেক্ষেত্রে ভাই 3 মাস হতে পারে। তবে এটা আমি অ্যাসিওর করতে পারি অক্টোবর পর্যন্ত আপনি পেয়ে যাবেন। আই ক্যান অ্যাসিওর। নো রেমেডি, আমার কনসেপ্ট, আমার রেমেডি। কেন কি আমি আপনাকে টাইম লাইন, সেই টাইমের মধ্যে ফোকাসটা করুন, ঠিক মতন ফেলুন। আর মিডিয়াম কাজ ফেলেও তুলে নেবেন, ওই টাইমটা ফিল আপ করার, তারপরে বড় কাজ পেয়ে যাবেন 1 বছর 1.5 বছর। সুভাষ শাস্ত্রীর কাছে আসা মানে তার প্রতিকার নয়, তার কনসেপ্ট এবং তার কমফোর্ট। ভাই এত টাকা দিয়ে তুমি আমার কাছে আসছো, মানে কেউ আমার কাছে আসছে, এতগুলো টাকা দিয়ে আসছে, তো প্রথম তো আমার আইডিয়া নিচ্ছে। সে একটা জায়গায় গেলে কি হয়, সে তো হাতাবে। কি হবে, 1000 টাকা দিয়ে কেউ দেখছে। আমি কাউকে ছোট করছি না, আমি বলছি আমি যে কনসেপ্টটা অর্জন করেছি, যেটার জন্য আমার জীবনে সিংহভাগ সময় দিয়ে দিয়েছি, আমার জীবনের এটাই প্রেম, আপনার এটাই প্রেম। তো সেটা তো সেই আইডিয়াটা পেয়ে যাচ্ছে, খুব শর্টে আইডিয়াটা পেয়ে যাচ্ছে, জিততে পারছে, ওইখান থেকে মোমেন্টাম ধরে ফেলছে। এবং আপনার বাস্তুর ক্ষেত্রে আপনি গতকাল জম নিয়ে কথা বলছিলেন। আমরা জম ইজ ভেরি ডিফিকাল্ট। জমের প্রদীপ জ্বালা উচিত। তুমি একটা খুব ভালো পয়েন্ট, জমের প্রদীপ জ্বালা উচিত। দেখুন, জমের প্রদীপ কিসের হবে? জমের প্রদীপ তেলের হবে, সর্ষের তেলের হবে। সর্ষের তেল কিসে ইউজ হয়? শনির জন্য ইউজ হয়, কালো তিল আর সর্ষের তেল। জম কার? শনির ভাই। দেখবেন আমাকে জমে ধরেছে, কেউ বলবে না, কেউ বলে আর বলবেন না, শনির দশা ছাড়ছে না। কিন্তু জম কিন্তু কাউকে যদি ধরে, জম ধরলে তার কিন্তু সব দিক থেকে নাশ হয়, তার ডিপ্রেশনে সে সুইসাইড করতে যায়। আমি কালকে বলছিলাম যে বাড়িতে কেউ সুইসাইড করেছে, আর কথা কতদিন আগে বলতে হবে, একটা লোক এসেছিল, রথের দড়ি জোগাড় করেছে। আমি বলছিলাম না, রথের দড়ি আর ফাঁসির দড়ি, রথের দড়িকে খাবার দিতে হয়। রথের দড়িকে কি করবেন, আপনার টাইম নেই মনে হয়, ঘি, মধু আর দই, রথের দড়ি টুকরো, তাকে মাখাতে হয়, যত্ন করতে হয়, তাকে পুজো করতে হয়, তাকে রাখতে হয় কোনো তাম্র পাত্রে রাখতে হয়, এবং তার সামনে প্রসাদ দিতে হয় রথের দড়ির সামনে। রথের দড়িকে মাখাতে হয়। এবার পরের দড়িটা কি, এটা কোনোদিন বলে দেবো। এটা তো শুভ কাজে লাগে, দুটোই শুভ কাজ, অশুভ কাজ। এটা তো জগন্নাথের রথের দড়ি শুভ কাজেই লাগে। আজকের হাতে সময় নেই, গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে আটা। আপনার ছকে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা, কোনো ফেসবুক অ্যাকাউন্ট নয়, এবং তার রেমেডি একমাত্র রিফিলিং করা যায়। অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।